আজকে আমার অবস্থা দেখছো? আমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী তুমি। কারণ তুমি আমার জীবনটাকে ধ্বংস করে দিছো। এখন আমার ভালো লাগে না, কিছু খাইতে ভালো লাগে না, কোনো জায়গায় যাইতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। তুমি আমাকে পুরোপুরি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিছো। জানি না কেন, আমি তোমার কি ক্ষতি করছিলাম? আমি তো তোমাকে শুধুমাত্র ভালোই বেসেছিলাম। আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল? আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আমার সবটুকু উজাড় করে আমি তোমাকে দিয়েছিলাম। তুমি যা বলছিলা, যেইভাবে, যেইখানে, যেই পরিস্থিতিতে আমাকে তোমার পাশে চাইছো, আমি পাগলের মতো কোনো কিছু চিন্তা করি নাই। আমি সেইখানে চলে গেছি, কখনো ভাবিও নাই আমার সমাজ কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে, আমার পাড়া প্রতিবেশী কি বলবে। আমি কখনো চিন্তাও করি নাই। আর তুমি কি করলে? তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে, চূর্ণ বিচূর্ণ করে দিলে আমার এই মনটাকে। অন্তত জানাই না, প্রয়োজন মনে করো নাই যে আমি তোমাকে ঠকায়া কাউকে বিয়ে করতেছি। আমি সেটাও মাইনা নিছি। এতটা ভাঙ্গা চুইরা যাওয়ার পরেও নিজেকে গুছায়া নিছি। তারপরেও আমি খুশি না, আমি হাসতে পারি না আগের মতো খাইতে পারি না, আগের মতো ঘুমাইতে পারি না। প্রতিটা মুহূর্ত আমার মনে হয় কাউকে বিশ্বাস করে, কাউকে ভালোবেসে প্রচন্ড পরিমাণে ঠকে গেছে আমি। তুমি তো ভালো আছো, বিয়ে করছো, নিজের সংসার করছো। আমি কিন্তু পারি নাই। প্রায় কয়েকটা বছর হয়ে গেছে, আমি এখনো ওই জায়গা থেকে নিজেকে বাইর করতে পারিনি। তুমি কিন্তু পারছো। তুমি তোমাকে অনেকটা গুছাই নিছো, সুখের সংসার করতেছো। আমার